জোরালো জনমত তৈরি হলে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই বাজেটে হয়তো সবাই খুশি হননি, তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জনবান্ধব করার, আর বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দর্শক আরও জানাচ্ছেন জহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা শুরু। তবে চ্যালেঞ্জগুলোর বেশিরভাগই সরকার অতিক্রম করতে পেরেছে। স্ট্যাবিলিটি নিয়ে আসছি। প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, তার চেষ্টা ছিল মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে এটিকে জনবান্ধব করার, আর সব দাবি পূরণ না হলেও কর কাঠামো কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করারও চেষ্টা করা হয়েছে। চ্যালেঞ্জগুলো ছিল মূল্যস্ফীতি, জ্বালানির চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টর, আমাদের রাজস্ব খাতের চ্যালেঞ্জ ছিল। এগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই বাজেটটা করতে হয়েছে। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, দেশে শান্তিশৃঙ্খলা থাকে, ব্যবসা বাণিজ্যের অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটিও বাতিল করতে পারে সরকার। যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা। পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, আগের যে কোনো সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়নযোগ্য। একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, তার নেওয়া পদক্ষেপে বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই আগস্টে খাদ্যের মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারব। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।